গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। আজকে ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি, আজকে যাবো মন্দিরে। তো আমরা এই যে যাচ্ছি আমাদের বাড়ির পাশেই, মানে বাড়ি থেকে ধরো আধ ঘন্টা লাগে। টমটমে নিয়ে গিয়েছিলাম তো বাবার বাড়ির কাছে, বাগানের মাঝে পুরো মন্দিরটা। এটা হচ্ছে তোমার কালী মন্দির, না ধান্দায় কালী মন্দির বলে। তো এখানে অনেক বছর হয়ে গেলো আমার যাওয়া হয় না, প্রায় 17 বছর মতন হয়ে, 17-18 বছর পর গেলাম। ওই যখন স্কুলে পড়ছিলাম তখন গিয়েছিলাম, তারপর আর যাবো যাবো করে আর যাওয়াই হয় না। আজকে ফাইনালি শ্বশুর বাবা আমাকে নিতে এসেছে, তার জন্য সবাই মিলে গেলাম। শ্বশুর বাবা, মা, আমি, আমার মেয়ে। আর আমার বাবার তো যাওয়ার ইচ্ছাই ছিল না। শ্বশুর বাবা বলো চলো। এখন দেখো, বাবার সাথে তো শ্বশুর বাবার মিল থাকবে না, তাদের দুজনে একসাথে গেলে ভালো লাগবে। যেমন আমি মা গেলে ভালো লাগবে, ওরকম একটু। তো কার সাথে ঘুরবে বলো আর? তো বাবাকে জোর করে শ্বশুর বাবাই নিয়ে গেল। এই দেখো, নিজে নামতে পারছে না, মন্দির পৌঁছে গেছে, নামতে পারছে না। তারপর শ্বশুর বাবা ধরে নামিয়ে নিয়ে আসলো। তারপরে যে এখানে জুতা টুতা খুলে যে আমরা যখন ভিতরে যে পুজো দেওয়া কমপ্লিট, তো এখানে এই যে তিলক করে দিল তোমার ব্রাহ্মণে, পুরোহিতে। আর দেখ হাতে এই যে সুতা বেঁধে দিল। এই যে এই গাছটা দেখো না, এই গাছটার অনেক রহস্য আছে। মানে শুনেছি ছোটোবেলা একবার একজন মানুষকে মানে চোরে ধাওয়া দিয়েছিল, তারপরে এখানে লুকিয়েছিল বলে তাকে আর খুঁজে পায়নি, নাহলে ও মানুষটা হয়তো আর থাকতো না। তারপরে যে মেয়েকে বলছে বাবা মা আমাকে ভিডিও করো, ফটো করো, ও পোজ দিয়ে দাঁড়িয়েছে। তারপর ওকে যে এইভাবে ফটো নিয়ে নিলাম। তারপরে এই যে আমরা প্রদীপ জ্বালিয়েছি কমপ্লিট, ভিতরে জ্বালিয়েছিলাম, দেয় নাই, ভিতরে তো দিবে না। তারপরে যে বাইরে নিয়ে আসলাম। তো বাবা শ্বশুর বাবা যে এখানে বসে আছে, বাবা তো দাঁড়িয়ে থাকতে পারবেই না। তো এই যে দুজনে বসে আছে এখানে, আমাদের পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে মা এসে পড়ছে। তারপরে দিকে দেখছো কি সুন্দর লাগছে না দেখতে? এত সুন্দর আর্ট করেছে। এক সাইডে এই যে মা কালী ঠাকুরের, আর এক সাইডে শিব ভোলে বাবার, মানে এত সুন্দর আর্ট করেছে। তারপর বাবাকে ধরে ধরে যে শ্বশুর বাবার নিয়ে গেল। আর মা দেখছো একদম হাঁটতেই পারছে না, অনেক অনেক খারাপ। একদম বিছানাতেই থাকে সারাদিন, কোনো কাজ বাজ তো দূরের কথা, খাওয়াটাও নিজে হাতে তুলে খেতে পারে না। কোনো কোনো সময় খায়, কোনো সময় তো খেতেই পারে না, মা খাইয়ে দেয়। তারপরে যে আমার কমপ্লিট, যে আমি এখানে দেখো টাইপ করে দিয়েছি রাঙ্গাপাড়া ধান্দায় কালী মন্দির বলে। তোমার অনেক বিখ্যাত মন্দির এটা। আজকে না আগে তোমার এখান দিয়ে মানে গেলে তুমি গাড়ি হর্ন মেরে যেতে হবেই, মানে এরকম কথা। বাইক বলো যাই বলো, তুমি সাইকেল নিয়ে গেলে ওইভাবে যায় মানুষের। তো জায়গাটা মানে তোমার এই মন্দিরতে আসলে না মনটা অনেক শান্তি। আর এত ঠান্ডা একদম, মানে কি বলবো, ফ্যানের তো দরকার হবে না যত গরম পড়লো। তারপর আমরা এই যে 5 জন একটা ফটো নিলাম। তারপরে যে গাছটা দেখছো, এটা এই ভিতর দিয়ে তার সাইড দিয়ে মানে ছাদটা তুলেছে, অনেক সুন্দর ভিতর, তার জন্য আর বেশি ঠান্ডা মানে মন্দিরটা। আর এত সুন্দর না, চারিপাশটা দেখো বাগান, একদম মাঝখানে মন্দির। এখানে তোমার রিলস করলে বা ভিডিও শ্যুট করলে খুব খুব সুন্দর হবে। দেখছো কি সুন্দর, চারিদিকে পুরো চাপাত বাগান। তারপর একজন ভিক্ষুক বসেছিল ওখানে, তো কিছু খাবার জন্য মা পয়সা দিল, আমিও কিছুটা দিলাম। তারপরে যে আসলাম, এই দেখো মন্দিরের চারিপাশটা দেখালাম অল্প তোমাদের। কি সুন্দর বাগান দেখছো, খুব সুন্দর। তারপরে যে ওখানে পূজা টুজো দেওয়া শেষ, এই যে এখন আমরা চলে যাব। এই যে অনেক কবুতর, এখানে কবুতরও ছাড়ে, মানুষের ছাগল সব কিছুই। মানে এই যে গাছটা দেখছো কি সুন্দর করে একদম পাকা করে দিয়েছে চারিদিকটা। প্রায় 17-18 বছর আগে এসেছিলাম, তখন এগুলো কিচ্ছু ছিল না, শুধু গাছটা ছিল। তো এখন তো অনেক কিছু হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে, খুব সুন্দর করেছে মন্দিরটা। তারপর আমরা যে জুতো পরছি, এখন চলে যাব। বাবা তো বসে থাকতে পারেই না, আসবেই না বলছিল আমি টমটমে বসে থাকবো। তো বাবা আর আমি জোর করে নামালাম, শ্বশুর বাবা আর আমি। শুধু বাবা বলছে এই লাস্ট, আর হয়তো ঘরের থেকে কোনোদিনও বেরোতে পারবো না। ওই আমার জোরে আর শ্বশুর বাবার জোরে না হলে তো আর বেরোতেও না। তো সবাই বলছে ঠিক আছে, অল্প যত অসুস্থ থাক না, অল্প রাস্তাঘাটে হাঁটাচলা করতে হয়। বেশি বিছানায় শুয়ে থাকলে তো ভালো মানুষও অসুস্থ হয়ে যায়। আর পারে না বলো বন্ধুরা, একদম হাঁটতে পারে না, পা জোরে পায় না, তো কেমনি হাঁটবে বলো? পড়ে সরে গেলে তো আরও বিপদ। মা একলা কী করবে? এমনি মার প্রচুর কাজ, তোমার দোকান করা, মাল আনা, রান্না খাওয়া, বাবারের যত্ন করা, পুরো। মারে হাই প্রেশার, শরীর ঠিক থাকে না, তো উপায় নেই, কী করবে বলো? সাহায্য করার কোনো লোকও নেই। আমিও এত দূর বাড়ি যে বছরে 2 বছরে একবার আসি।
এই আর কি জীবন, কি বলবো বলো। তারপরে যে মন্দিরের সাইডটা, এটা সামনের দিকটা, এটা মেন গেটটা, আমরা পিছন গেটটা দিয়ে ঢুকেছি। দুই সাইডে গেট করে দিয়েছে, অনেক ভিড় হয় মঙ্গলবার দিন এখানে, মানে খিচুড়ি বানানো, প্রতি মঙ্গলবারে খিচুড়ি বানানো হয়, সবাইকে খাওয়ানো হয়, অনেক ভালো লাগে মঙ্গলবার। কিন্তু মঙ্গলবারে তুমি ঠিক মতন পুজোই দিতে পারবে না, ভিড় মানে তোমাকে মানে তুমি দাঁড়িয়ে থাকতে পারা তো দূরের কথা, মানে এক জায়গায় থাকতেই পারবে না, এরকম ভিড় হয়। তারপরে এই যে সামনে দেখছো, এটা চাপাত, যে চাপাত ফ্যাক্টরি থাকে না তোমার, চাপাত বানায় এখানে যে। আর এটা তারপরে সামনেই লগে বজরংবলীর মন্দির, মানে হনুমান মন্দির। তো এখানে অল্প আসলাম, তো এই হনুমান মন্দিরটাও বানিয়েছে, সব বানিয়েছে এখন। ওই দেখো এটা কলঘর। তো আমাদের মানে আসামে এখানে আমাদের রাঙ্গাপাড়া মানে আমাদের বাবার বাড়ি, তো এখানে চাপাত মানে বিখ্যাত, এখানে অনেক চাপাত, চারিদিকে চা বাগান, চা গাছ, যেদিকে যাবে চা গাছ। আমাদের বাড়ি থেকে 10 হাত দূর বলতে পারো, এখানেও পুরো চা গাছ আছে একদম। তো এই যে বজরংবলী মন্দিরটা দেখছো, এত সুন্দর, এগুলো তো আসলে না মন শান্তি হয়ে যায়। যতবার আসি প্ল্যানিং করি যে এই মন্দিরটাতে যাওয়া আর হয় না, ওই একটা না সমস্যা থাকে। তো আমি বলছি না, আমি এইবার এসেও ভাবছি যাবো, তো যাওয়া হয়নি। বাবা যখন আসবে ভাবছি, মানে শ্বশুর বাবা যখন আমাকে নিতে আসবে, তার জন্য ভেবেছি তো বাবা আসলেই যাবো, একবারে ঘুরে আসবে। দেখো এখন তো বাবা থাকলে, ঠিক মতন থাকলে তো বাবা নিয়ে দুই বিয়াই মিলে তো পুরো এদিক সেদিক ঘুরতো, মার্কেটে যেত। এখন তো আমার বাবা তো নিজে বাজার করতে যেতে পারে না, আর কি নিয়ে ঘুরবে বলো, এখানে অনেক কষ্ট করে আমরা এনেছি। তো তার জন্য বলছি চলো, জোর করে আমি নিয়ে এসেছি, সবাই মিলে অল্প ঘুরে আসবো না, কিছু স্মৃতি থাকবে আর কি। কার কখন কি হয় আজকাল তো মানুষের মানে কোনো ঠিক ঠিকানা নেই, এই ভালো দেখবে এই কী অঘটন ঘটে যাবে। তার জন্য বলছি চলো বেঁচে থাকতে সবাই একসাথে ঘুরে আসি না। তারপরে এই মন্দির থেকে একটা গাছ নেব, তো এই টমটম নিয়ে এসেছে, ভাইটাকে বললাম যে দুটো চারা নিয়ে নিই, বাড়িতে আমি নিয়ে যাব। তো 3টা চারা নিয়েছি। তো এই যে মন্দিরটা পুরো লুকটা দেখো কি সুন্দর। আর এগুলো কি গাছ, কেউ যদি জানো কমেন্টে জানিও তো, কি গাছ এগুলো এরকম। তারপর আর ভিডিও মানে করিনি, তো আবার এখান থেকে ভিডিওটা স্টার্ট করবো নেক্সট দিন, যে ভিডিওটা তোমরা পাবে। ঠিক আছে, তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।